তারা ভাবল হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। তারা সিদ্ধান্ত নিল যে বাদশাকে তার বিরুদ্ধে উস্কে দিতে হবে, যেন সে নিজেই ঈসাকে হত্যা করে। সে সময়কার গভর্নর ছিল এক ইহুদি ব্যক্তি, যার নাম ছিল ফালাতেস। ইহুদিরা গভর্নরের দরবারে গিয়ে বলল, এই ঈসা শুধু আমাদের জন্য নয়, তোমার রাজ্যের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যদি তাকে শেষ করা না যায়, তাহলে শুধু আমাদের ধর্মই ধ্বংস হবে না, বরং তোমার রাজত্বও শেষ হয়ে যাবে। সে অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে বনি ইসরায়েলদের রাজা হওয়া। যদি এখনই তাকে থামানো না যায়, তাহলে পরে কিছুই করা সম্ভব হবে না। গভর্নর ফালাতিস তাদের চক্রান্তে পড়ে গেল এবং হজরত ঈসা আলাইহিসসালামকে আটক করার আদেশ দিল। এরপর সে বলল, তোমরা কি করেছ? এই ঈসা অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। যদি আমরা তাকে ছেড়ে দেই, তাহলে সবাই তার অনুসারী হয়ে যাবে এবং তারা এসে আমাদের দেশ দখল করে নেবে। তখন ইহুদিদের নেতা কাইফা বলল, তুমি কি